A welcome, connecting you to a heavenly space. Mornings here hold within untold stories. A world of its own. A setting to elevate the whole being. Tastes which tickle taste buds add to the joy. Lemon Garden, a 4-star category resort and spa. Experience refined luxury. আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি জান্নাতুন নাজনীন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। রেস্কিউ এইড ট্রাস্টের উদ্যোগে বিশ্বনাথের আমতল গ্রামের প্রতিবন্ধী পরিবারদের দেয়া হলো নতুন ঘর এবং ওয়াটার হাব। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকে এর উদ্যোগে বিতরণ করা হলো সেলাই মেশিন। পাথর লুটপাটের জন্য আসল দায়ী প্রশাসন। জামায়াতের কোনো পর্যায়ের কর্মী সমর্থকেরও ন্যূনতম কোনো সম্পর্ক নেই, বললেন জামায়াতের সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান। এবং সিলেট সদর উপজেলার ধুপাকুল ও লালবাগ এলাকায় অবৈধভাবে সাদা পাথর মজুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রেস্কিউ এইড ট্রাস্টের উদ্যোগে বিশ্বনাথে প্রতিবন্ধীদের গ্রাম হিসেবে পরিচিত আমতল গ্রামের প্রতিবন্ধী আরেকটি পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। একই দিন আরও 2টি ওয়াটার হাব নির্মাণ করে দেওয়া হয়েছে, যার মাধ্যমে বিশুদ্ধ পানি পাবেন 25টি পরিবার এবং একটি স্কুলের শিক্ষার্থীরা। সিলেট থেকে শামীম হোসেনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। প্রতিবন্ধী শিশু ইয়ামিন আহমেদকে নিয়ে তার বাবা মা একটি ভাঙা ঘরে কোনো রকমে দিনানিপাত করতেন। রেস্কিউ এইড ট্রাস্টের উদ্যোগে মরহুম আফরুজ বক্সের পরিবারের অর্থায়নে এই পরিবারকে একটি নতুন ঘর নির্মাণ করে দেয়া হয়। নতুন ঘর পেয়ে তাদের আজ আনন্দের সীমা নেই। ঘর ভাঙ্গা আছিল, আমরা তো ঘর দর বানাইয়া দিয়েছেন, আমরা অত্যন্ত খুশি আলহামদুলিল্লাহ। একটা ঘর ভাঙ্গা আছিল, আপনারা একটা ঘর দিয়েছেন প্রতিবন্ধী বাচ্চারে, আমরা পাইয়া খুশি হয়েছি। আপনারা এটাকে দোয়া করবো। এই গ্রামে এই জায়গায় খুবই অপ্রতুল জায়গা, খুবই ছোট্ট জায়গা, সেই জায়গার মধ্যেও আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী তাদেরকে আমরা বাড়ি নির্মাণ করে দিতে। নতুন ঘরের পাশাপাশি একই দিনে 2টি ওয়াটার হাবও উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেস্কিউ এইড ট্রাস্টের বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান প্রফেসর মোসাদ্দেক আহমদ চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন আলী আহমদ। 11 নম্বর ওয়াটার হাবটির অর্থদাতা হলেন মকবুল আলী ও রুকিয়া বেগম এবং 12 নম্বর ওয়াটার হাবের অর্থদাতা হচ্ছেন করিম ফাউন্ডেশন ট্রাস্ট। তো আল্লাহর অশেষ রহমত, আমরা রেস্কিউ ট্রাস্টের এই যে উদ্যোগ এবং করিম ফাউন্ডেশন ট্রাস্টের যে সহযোগিতা, সেটা অত গ্রামবাসী সারা জীবন মনে রাখবে। আসসালামু আলাইকুম। এই করিম ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের বড় ভাই জয়নাল আবদিন সাহেব করিম ফাউন্ডেশনে আমরা সহযোগিতা করে থাকি এবং এই ওয়াটার প্লান্ট করায় অথবা ঘর নির্মাণ করায় করিম ফাউন্ডেশনকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি। নতুন 2টি ওয়াটার হাব নির্মাণ করে দেয় বিশুদ্ধ পানি পাবেন 25টি পরিবার এবং একটি স্কুলের শিক্ষার্থীরা। আমরা একজন মানুষ লন্ডন হিসাবে দান দক্ষিণা করতেন, আমরা থানা লাগি দোয়া করলাম, আমরা পানি লাগি খুব অসুবিধা আসলাম, যে আমরা পানির সাথে খুব অশান্তি আসলাম। এখন আমরা শান্তি হয়েছে, পানি খাইয়া আমরা জানেও শান্তি হয়েছে। আল্লাহর হুকুমে তারা লাগে আমরা দোয়া করবো। অন্য অন্য বার্তা কেনা পানি খাইছি, আমরা খুব কষ্ট করি, তা আপনারা দ্বারা লাগি দোয়া করবেন নামাজ পড়িয়া। বাচ্চাটা লিয়া বড় কষ্ট করিয়া পানি এনে খাইছি। এখন আপনারা একটা খবর দিছ, আল্লাহ আপনারা সাহায্য করতে আমরা বড় শান্তি পেলাম কলটা ভাইয়া। উল্লেখ্য, চ্যানেলস ও রেস্কিউ এইড ট্রাস্টের ফাউন্ডার মাহির ফেরদৌস জলিল বিশ্বনাথের আমতৈল গ্রামের প্রতিবন্ধী পরিবারকে সাহায্য করার উদ্দেশ্যে গঠন করেন প্রজেক্ট আমতৈল। এই মহতি প্রজেক্টে উদারভাবে দান করে যাচ্ছেন প্রবাসীরা। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ, সিলেট। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকে এর উদ্যোগে সেলাই মেশিন বিতরণী অনুষ্ঠান উপজেলা সদরের মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর উপজেলায় উন্নয়ন সংস্থা ইউকের কোষাধ্যক্ষ আব্দুল মুমিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সংগঠনের জেনারেল সেক্রেটারি সৈয়দ আশফাক আহমদের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বরকতুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন আহমেদ সুহেল, জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকের প্রতিষ্ঠাতা ও সাবেক সংসদীয় মুখপাত্র সৈয়দ নুরুল ইসলাম দুলু, জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফয়জুর রহমান সমীর, সদস্য মোহাম্মদ এনামুল ইসলাম, সুনামগঞ্জ জজ কোর্টের অ্যাডভোকেট সৈয়দ শাফাত আহমেদ, দয়ামির কলেজের অধ্যক্ষ সাব্বির আহমেদ, ইসলামী ব্যাংকের ম্যানেজার শেখ মোহাম্মদ অলিউল্লাহ, কমিউনিটি নেতা শাহজাহান মিয়া। সভায় উপজেলার একটি পৌরসভা ও 8টি ইউনিয়নে 27টি সেলাই মেশিন বিতরণ করা হয়। সংগঠনের জেনারেল সেক্রেটারি সৈয়দ আশফাক আহমেদ জানান, জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠার পর থেকে সামাজিক ও মানবিক কাজ করে আসছে, যার ধারাবাহিকতায় এবার হত দরিদ্রদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন প্রদান করা হয়। আগামীতে এ ধরনের মহতী কার্যক্রম অব্যাহত থাকবে। সিলেট ৬ গোলাপগঞ্জ বিয়ানীবাজার আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণমানুষের দল বিএনপি বিপুল ভোটে বিজয়ী হয়ে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে। মানুষের কল্যাণে রাজনীতি করে বলেই বিএনপি এখন জনগণের দলে পরিণত হয়েছে। তিনি গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের খাটকাই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কুশিয়ারা মেডিকেল ক্লিনিকের আয়োজনে বিনামূল্যে মেডিকেল ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল ইসলাম গেদাইর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাবেদুর রহমান রিপনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন কুশিয়ারা মেডিকেল ক্লিনিকের এমডি মোহাম্মদ জেড রহমান জুনু। কোরআন তেলাওয়াত করেন 8 নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মিজু আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, সিলেট ল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রশিদ আহমদ মুন্না। এই শরীফগঞ্জ এলাকাকে কিভাবে আরও বেশি আগানো যায়, রাস্তাঘাটের উন্নয়ন করা যায়, মানুষের উন্নয়ন করা যায়, যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা যায়, সেই ব্যবস্থা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ বিএনপি সরকার আগামীতে ক্ষমতায় গেলে এই এলাকাকে একটা আদর্শিক উন্নয়ন হিসাবে আমরা গড়ে তোলার চেষ্টা করব। পাশাপাশি এইসব সামাজিক কাজগুলো অব্যাহত থাকবে। সিলেটের সাদা পাথর লুটপাট ও সংশ্লিষ্ট ঘটনায় বিজেপির দায়িত্বে অবহেলা আছে কিনা তা তদন্ত করছে সদর দপ্তরের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি, এমনটি জানিয়েছেন 19 বিজেপির সিও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুবাইর আনোয়ার। লালাখাল এলাকায় টহল কার্যক্রম শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, সাদা পাথর লুটপাটের সাথে জড়িত মহল বিজেপি সম্পর্কে নানা ধরনের অপতথ্য প্রচার করছে। বিজেপি সার্বক্ষণিকভাবে তাদের আওতাধীন এলাকায় টহল অব্যাহত রেখেছে। এ কারণে বিজেপি ক্যাম্পের আওতাধীন সীমান্তের 300 গজের ভেতরে এলাকাগুলো থেকে পাথর লুটপাট করতে পারেনি দুর্বৃত্তরা। সাম্প্রতিক লুটপাটের পর বিজেপি সংশ্লিষ্ট এলাকাগুলোতে জনবল বৃদ্ধি সহ গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। গেল 2 মাসে পাথর চুরিতে ব্যবহৃত 6 শতাধিক বারুকি নৌকা জব্দ সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে বিজেপি। মৌলভীবাজার পৌরসভা চত্বরে পাওয়ার পালস এরিনা এর আয়োজনে মৌলভীবাজার সামার 7.5 কিলোমিটার রান 2025 অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রানাররা অংশগ্রহণ করেন। অত্যন্ত সুন্দর ও মনোমুগ্ধকর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। রান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। রানাররা মৌলভীবাজার সামার রান আয়োজকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন। আজকে পাওয়ার পালস এরিনা কর্তৃক আয়োজিত সামার রান 7.5 কিলো যে আয়োজনটি চমৎকার ছিল। আমরা দেখেছি সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে রানাররা এসেছেন, দৌড় দিয়েছেন, এখানে রানে পার্টিসিপেট করেছেন। এখানে পার্টিসিপেট করে আমি নিজেকে ধন্য মনে করছি। আসলে সুস্থ থাকার জন্য দৌড়ের বিকল্প নেই। এই ধরনের আয়োজন মৌলভীবাজার ঘন ঘন হওয়া উচিত, কারণ হলো মৌলভীবাজারে মানুষ দৌড়তে চায়। আয়োজন প্রথমবার সম্ভবত যথেষ্ট ভালো, এবং আরও যদি হতে থাকে আমরা আরও আসবো, বাইরে থেকে আরও রানাররা আসবে, আরও প্রফেশনাল রানাররা আসবে এবং তারা যত অভিজ্ঞ হবে আরও সুন্দর করে, কারণ পারফেকশনের তো আসলে শেষ নাই, আরও সুন্দর করে করতে পারবে। এইভাবে আরও যেন প্রতিযোগিতা আয়োজন করা যায়, যার মাধ্যমে সুস্থ সমাজ সৃষ্টি হবে। স্পন্সর এবং ভলান্টিয়ার ছাড়া এই আয়োজনটা আসলে সম্ভব ছিল না। তো আমি
ওভারঅল থ্যাংক ইউ জানাই আমাদের আজকের এই ভলান্টিয়ার টিম এবং সমস্ত স্পন্সর সবাইকে। এবং ক্রীড়া ব্যক্তিত্ব রয়েছেন, তাদের সহযোগিতা পেলে, স্পন্সরের সহযোগিতা পেলে ইনশাআল্লাহ আগামীতে আরও সুন্দর অনুষ্ঠান করার চেষ্টা করব। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। পাথর লুটপাটের জন্য আসল দায়ী প্রশাসন, জামায়াতের কোনো পর্যায়ের কর্মী সমর্থকেরও ন্যূনতম কোনো সম্পর্ক নেই বললেন জামায়াতের সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান। এবং সিলেট সদর উপজেলার ধুপাকুল ও লালবাগ এলাকায় অবৈধভাবে সাদা পাথর মজুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত। স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। জামায়াতের সিলেট জেলা আমির ও সিলেট ১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, জামায়াতের জনপ্রিয়তার ঈর্ষান্বিত হয়েই সিলেটের ২ জামায়াত নেতাকে পরিকল্পিতভাবে সাদা পাথর লুটকাণ্ডে জড়ানো হয়েছে। এই ধরনের কর্মকাণ্ডে জামায়াতের কোনো পর্যায়ের কর্মী সমর্থকের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। পাথর লুটপাটের জন্য আসল দায়ী প্রশাসন। দুদককে অবশ্যই এর প্রমাণ দিতে হবে, অন্যথায় তাদেরকেও সিলেটবাসীর কাছে জবাবদিহি করতে হবে। মাওলানা হাবিবুর রহমান সাদা পাথর লুটের ঘটনায় উদ্দেশ্যমূলকভাবে সিলেট জামাত নেতৃবৃন্দকে নিয়ে ষড়যন্ত্র, অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদে সিলেট মহানগর জামায়াত আয়োজিত মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বৈরী আবহাওয়া, বৃষ্টি উপেক্ষা করে মিছিলটি নগরের কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়। গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়। সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ডক্টর নুরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি জাহিদুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রব, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগরী সভাপতি শাহিন আহমেদ। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার স্থানীয় একটি অভিজাত রেস্টুরেন্টে যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ডক্টর মোদাব্বের হোসেন মুনিম এর আয়োজনে বড়লেখা ও জুড়ি উপজেলার সাংবাদিকদের সাথে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার স্থানীয় একটি অভিজাত রেস্টুরেন্টে যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা, ইংল্যান্ড ও বাংলাদেশের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ডক্টর মোদাব্বের হোসেন মুনিমের আয়োজনে বড়লেখা ও জুলি উপজেলার সাংবাদিক ও অন্যান্য সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা এবং সাংবাদিক সম্মেলন করেন। বড়লেখা এবং জুড়ি সংসদীয় এলাকার একজন প্রার্থী হিসেবে তিনি এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন ডক্টর মোদাব্বের হোসেন মুনিম, তার বড় বোন কবি ও শিক্ষিকা দিল আফরোজ আমিন, ভগ্নিপতি ইউসিবি এর সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রুহুল আমিন, মামা মুরাদ আহমদ সহ জুড়ি ও বড়লেখা উপজেলার সাংবাদিকবৃন্দ ও বিশিষ্টজনরা। অনুষ্ঠানের শুরুতেই ডক্টর মোদাব্বের হোসেন মুনিম এই সংবাদ সম্মেলনের উদ্দেশ্য এবং লক্ষ্য তুলে ধরে বক্তব্য রাখেন। আমার এই সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্য হলো, আমি দীর্ঘ 27 বছর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসাবে পেশাগত জীবন শেষ করে এখন বাংলাদেশে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নিয়েছি। এদেশের মানুষের কল্যাণে রাজনৈতিক জীবন শুরু করতে চাই
এবং মৌলভীবাজার 1 আসন বড়লেখা ও জুড়িয়ে জনসাধারণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চায়। তিনি সাবেক সফল অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মতো অর্থ মন্ত্রণালয়ে কাজ করার ইচ্ছা পোষণ করেন। ওনার সাথে দেখা করে 1991 সালে আমি স্বপ্ন দেখেছিলাম একদিন তার মতোই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ে কাজ করার সৌভাগ্য লাভ করব। তিনি বড়লেখা ও জুড়ি উপজেলার সমাজ উন্নয়নে সর্বদা কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করে বক্তব্য রাখেন। আমি মৌলভীবাজার 1 আসনের বড়লেখা এবং জুড়ি জনমানুষের সেবা করার জন্য, এলাকার বিভিন্ন উন্নয়নের জন্য, শিক্ষা, রাস্তাঘাট সবুজ করার জন্য আমি আমার জীবনকে এখন বাজি রাখতে প্রস্তুত। এছাড়াও তিনি এরশাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন বলে জানান। 1986 থেকে 1990 সাল পর্যন্ত ঢাকা তিতুমির কলেজ ও সিটি কলেজে পড়ার সময় আমি সরাসরি এরশাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করি। মৌলভীবাজার 1 আসনে বিএনপি পরিবারে যোগ্য প্রার্থী যাকে খুশি তাকে মনোনয়ন দেওয়ার আহ্বানও তিনি জানান। তো আমিও বলছি যে যেই নমিনেশন নিয়ে আসেন আমরা তার জন্য সবাই কাজ করব। আমাদের জিয়া রহমানের একটা স্লোগান ছিল, দলের একটা স্লোগান আছে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তো আমি সবাইকে অনুরোধ করব আমরা ব্যক্তির রাজনীতি না করে আমরা একতাবদ্ধ হই এবং দলের রাজনীতি করি। দল যেন এখান থেকে জিতে আসে সেই করি, নমিনেশন যেই নিয়ে আসেন আমরা সবার জন্য কাজ করব। পরিশেষে তার বড় বোন বিশিষ্ট শিক্ষাবিদ দিল আফরোজ আমিন, তার ছোট ভাই ডক্টর মুদাব্বির হোসেন মনিম সর্বদাই মানুষ ছিলেন বলে বক্তব্য রাখেন। সে যেন জীবনোত্তর যতদিন বেঁচে থাকবে ততদিন এই এরিয়ার মানুষের জন্য কাজ করে যেতে পারে, সেবা করে যেতে পারে। আলহামদুলিল্লাহ, সবাই এটাই দোয়া করবেন। আমার খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, বড়লেখা, মৌলভীবাজার। সিলেট নগরীর বাগবাড়ি এতিম স্কুল রোডে এক ব্যাংক কর্মকর্তার বাসায় দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। দুর্বৃত্তরা বাসার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে প্রায় 24 লাখ টাকার মালামাল নিয়ে যায়। পরে ওই ব্যাংক কর্মকর্তা কোতোয়ালি থানায় এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। পূবালী ব্যাংক সিলেট পূর্ব আঞ্চলিক অফিসের কর্মকর্তা শফিউল আজম চৌধুরী সপরিবারে এই বাসায় বসবাস করেন। বিকেলে তিনি তার স্ত্রী সন্তানকে ওই বাসার নিচতলায় তার শ্বশুরের ঘরে রেখে গ্রামের বাড়িতে যান। পরের দিন দুপুরে শফিউল আজমের স্ত্রী নিজেদের বাসায় গিয়ে দেখতে পান বাসাটি ভেতর থেকে তালা দেয়া। এ সময় তিনি ও তার বাবার পরিবারের সদস্যরা দরজার লক ভেঙে ভেতরে ঢুকে দেখতে পান বাসার সবকিছু তছনছ এবং এলোমেলো। চোরেরা বাসার জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে বাসার ভেতরে থাকা স্বর্ণালংকার, নগদ অর্থ, প্রাইজ বন্ড সহ প্রায় 24 লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। সিলেট সদর উপজেলার ধুপাগুল ও লালবাগ এলাকায় অবৈধভাবে সাদা পাথর মজুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে এবং চলছে। এই অভিযানে নেতৃত্ব দেন সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার, নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার মামুনুর রশিদ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান হৃদয়। অভিযানকালে স্থানীয়ভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে ধুপাগুল ও লালবাগ এলাকার মোট 5টি পুকুরে গোপনে মজুত করে রাখা প্রায় 1.5 লক্ষ ঘনফুট সাদা পাথর জব্দ করা হয়। এসব পাথর স্থানীয় এক ওয়ার্ড সদস্যের জিম্মায় রাখা হয়েছে। অভিযানকালে কোনো ভূমি মালিক বা সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। অবৈধভাবে পাথর মজুদের সঙ্গে জড়িত ক্রাশার মিল মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। সম্ভাবনাময় আন্তর্জাতিক শ্রমবাজার এবং শ্রমিকদের দক্ষতা অর্জনের গুরুত্ব বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সিলেট নগরীর লামাবাজারে অবস্থিত একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে লন্ডন স্কুল অব এক্সেলেন্সের আয়োজনে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে আমাদের দেশের অবস্থান শক্তিশালী করতে হলে কেবল পাসপোর্ট আর ইচ্ছা থাকলেই চলবে না, প্রয়োজন প্রমাণযোগ্য দক্ষতা। আধুনিক বিশ্বের চাকরিদাতারা এখন স্কিল ভিত্তিক নিয়োগ দিচ্ছেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির ব্যবসা প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর মোহাম্মদ শাহানশাহ মোল্লা ও লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার আহমেদ আরিফ। সিপিটি অ্যাক্রিডিটেশন সম্পর্কে স্কলারসন মেজেটিলা কলেজের লেকচারার ও ক্যারিয়ার কাউন্সিলর হাসান শাহরিয়ার মজুমদার বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন
লন্ডন স্কুল অব এক্সেলেন্সের সিনিয়র ক্যারিয়ার অ্যাডভাইজার আমিনুল আহসান তানি। সেমিনারে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। চ্যানেলের সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। বিদেশেও কাজ নিয়ে ব্যস্ত থাকো, এখানে এসে শুয়ে বসে আছো। তা কি করবো, একটু রিল্যাক্স করবো না? আমার বেড়াতে যেতে ইচ্ছে করে না। এখানে কোথায় বেড়াতে যাবে? আরে বন্ধু, কি হয়েছে তোমাদের? আর বন্ধু বলো না, তোমার ভাবি বেড়াতে যেতে চায়, কিন্তু এখানে কোথায় যাবো বেড়াতে? শ্রীমঙ্গল লেমন গার্ডেন রিসোর্ট আছে না, চমৎকার ডে আউটের ব্যবস্থা রয়েছে। চিড়িয়াখানা, সুইমিং পুল, প্লে জোন, জিমনেশিয়াম, স্নেক লেক, বাম্পার কার, রেস্টুরেন্ট, কি নেই সেখানে?